এটা আসলে মনে করছি যে ইয়ান টি-20 আসলে ইয়ান টি-20 নয়, ইয়ান হয়েছে টেস্ট খেলা অল টাইম মানে টি-20 মোডত হইবার বাসা হারা গেলাই মানে ইয়ার কি হই মানে এত খারাপ গরিবই আনো নভাবে বাংলাদেশের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তারা এখনো ঘুমাচ্ছে। ইটালিয়ানে পারফরমেন্স নাই, কোনো দেশ বাংলাদেশ খেলতে আসতো না স্যার। ২৪ বছর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের টেস্ট লড়াইয়ের শুরু। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসত ব্যাটগত্য নামিয়ে ডাহাত এদিন বাংলাদেশ অল আউট হয় ১০৭ রানে। মেক্কান দিন আবারও দেখে বাংলাদেশ ক্রিকেট হারন সিলেটত খামখেয়ালি ব্যাটিংয়ে চূড়ান্ত রূপ দেখাইয়ে মাত্র ৬১ ওভারত ১৯১ রানেই গুটাই গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম, যার হারণে ক্রিকেট প্রেমী অকলের মাঝে দেখা গিয়ে মিশ্র প্রতিক্রিয়া। মানে যদি সন আইপিএলত ১৪ বছর ফুয়া প্রথম বলে ছক্কা, হ্যাঁ প্রথম বলে ১৪ বছর ফুয়া আর কি বুঝে ফক কলে গিন মানে ইটালিয়ানে পারফরমেন্স নাই, কোনো দেশ বাংলাদেশ খেলতে আসতো না স্যার। তো এটা জিম্বাবুয়ে আইন জিম্বাবুয়ে আনিয়াদের মনে করি যদি শান্ত রাখনা যদি আগের দিন শান্ত প্রেসিফিং সন কি বিলাসিতা এদের হতাহত দেখেন গাছ জিম্বাবুয়ের ফাত্তা নদের আর এই তারা ৫৭ রান করছে ১ উইকেটও না যায় মনে করি নখেলে বাদ দিয়ে নতুন গুরু ফকলে জাতীয় দলের আবার দেয় ইতারা খেলা এটা দরকার হলে ১০ বছর সময় দেখ তারপরে ইতারা খেলি সক ক্যান করে। আসলে ইতারা রোল দিয়ে ফিটনেস হ্যাঁ এখানে হোম ইতারা রোল দিয়ে ব্যাটে ইতারা মাইন্ডসেট এখানে হোম ঠিক আছে না, ইতারা রোল দিয়ে ম্যাচের মধ্যে যাই রে আস্তে ডাক মারিয়ে আয় যায়। একটা টিম ১৯২ রানে অল আউট হইতেই পারে। আজকে প্রথম দিন আসলে ব্যাটিং বলিং ওইটা পুরোপুরি নিজের হাতে থাকে না। এক খেলার মনোভাব নিয়ে নামে নাই, তারা এই জন্য রান করতে পারে নাই। এরা হচ্ছে তারা ধরে খেলাটা প্র্যাকটিস করতে হবে এবং সিঙ্গেল নেওয়া ফোকাস করতে হবে। এটা আসলে বাংলাদেশের জন্য অনেক খারাপ। এটা আসলে বাংলাদেশ আরও অনেক ইমপ্রুভ করতে হবে। ওদের ব্যাটিংটা বেশি উইক, বোলিংটা যদিও ঠিক আছে বাট ব্যাটিংটা অনেক উইক। এটা ইমপ্রুভ করলে মেবি সামনে ভালো হবে। ওরা হয়তো ভাবছে যে ওরা রান বের করতে পারবে, ওরকম একটা মনোভাব নিয়ে নামছে যে ৪-৬ মেরে হয়তো ওরা করতে পারবে। এটা আসলে মনে করছি যে ইয়ান টি-20 আসলে ইয়ান টি-20 নয়, ইয়ান হয়েছে টেস্ট খেলা। ইয়ান অর্থন ৬০০ মারিয়ার এটা কোনো হামইতো না, এটা সিঙ্গেল লম পড়ব এত যাই আড়াতে ওই যে সিঙ্গেল যাই ফেলাই এই মনোভাব তো এরা নামম পড়ব। এই ব্যর্থতার পেছনে হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তারা এখনো ঘুমাচ্ছে। মানে ধরতে গেলে এক ধরনের এই যে বুড়ো একটা খেলাচ্ছে এখনো, যেটা বাংলাদেশে এখনো অকার্য। মুশফিকুর রহিম উনি বুড়ো হইতে হইতে ওনার ঠ্যাঙের মধ্যে জম ধরে গেছে, ওনাকে দিয়ে এখন আর চলতেছে না। আসলে লই কিছু হইবেন নাই, মানে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা এই কিন্তু দিয়ে মানে মানুষের ক্রিকেট উন্নতি করে, যেন আফগানিস্তানের মতো দল দিন দিন উন্নতি করে আর বাংলাদেশের মতো মানে বহুত পুরান ক্রিকেট খেলে দল বাংলাদেশ কিন্তু এবার দিন দিন অবনতির মিকে যার হইবার বাসা হারা গেলাই মানে ইয়ার কি হই মানে এত খারাপ গরিবই আনো নভাবে। বাংলাদেশের মেন সমস্যা কেন হলে বাংলাদেশের আশেপাশে অনেক যদি বাংলাদেশের লঙ্গার বাসনের ক্রিকেট খুবই হম তারা প্লেয়ারের তুন ধৈর্য হম, তারা টি-20 মোডত সব সময় তারা তুন টেস্টও না বোঝে মানে আর প্লেয়ার তুন ধৈর্যগান খুব দরকার। আর তুন ধৈর্যগান কেন হম আর টি-20 ফর্মেট খেললাম, টেস্টের মধ্যে খেললাম, ওয়ানডের মধ্যে খেললাম, কিন্তু আর অল টাইম মানে টি-20 মোডত। এখন দেখার বিষয় বাংলাদেশের বোলার অক্কল হুদ্দুর প্রতিরোধ গড়িত পারে এই তুলনামূলক হম রানে। ব্যাটিং গত্য নামিয়ে রে কোনো উইকেট নহারায় ৬৭ রান গজ্জে জিম্বাবুয়ে। দিন শেষে ১২৪ রানে ফিসাই তাইলেও সার্বিকভাবে আগায় আছে সফরকারী অক্কল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।